হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই লেকচারে আমি তোমাদের কোর্সে থেকে 5.1 শুরু করব। তো কোর্সে থেকে 5.1 এ কি বলছে দেখে নি। 1 নম্বর বলছে যে নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি, অনুপাতগুলির সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। আচ্ছা, আমাকে এই অনুপাতগুলো বার করতে হবে, তারপর অনুপাতগুলো দেখতে হবে যে কি আসছে। তো প্রথমের অঙ্কটা বলছে যে 4 মাস এবং 1 বছর 6 মাস, এটা কি হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে মাসও আছে বছরও আছে। তো আমি যে কোনো একটি এককে প্রকাশ করব, হয় বছরে করব না হয় মাসে করব। মানে এখানে একক বলতে এখানে মাস আর বছরকে বোঝাচ্ছে। আমি যদি এখানে দেখি ভালো করে, এখানে একটা একক মাস বলছে, একটা একক বছর বলছে। তো আমি যে কোনো একটাতে প্রকাশ করার চেষ্টা করব। এখানে আমি 1 বছরটাকে কি করব, মাসে কনভার্ট করব। এখানে কি এখানে হবে 4 মাস এবং 1 বছর সমান আমরা জানি 12 মাস প্লাস আর এদিকে 6 মাস যোগ আছে। তো এটা হয়ে যাবে। এবার আমি এটার অনুপাতটা বার করব। অনুপাত মানে কি 4:, কত আসবে, 12 আর 6 18, এটা হয়ে যাবে। এবার এটাকে আমি যদি ছোট করি, এই অনুপাতটাকে আমি যদি ছোট করি, তো কি আসছে আমার 2:9 আসছে। এবার এই 2:9টা আমাকে দেখতে হবে যে গুরু অনুপাত আসছে না লঘু অনুপাত আসছে না সমানুপাত না বৈষমানুপাত। তো 2:9 মানে আমরা জানি 2/9। এটা যদি আমি ভাগ করি, একটা দশমিক একটা জিরো, 9 দিয়ে 18। আমি এখানে ক্লিয়ারলি বুঝতে পারলাম যেটা আমার কি আসছে, যে 0.22, মানে 0.22 আসছে। তো 0.2টা কি অবশ্যই এক থেকে আমার ছোট। এক থেকে ছোট মানে কি আমরা জানি যে অনুপাতের মানটা কি এক থেকে ছোট, যে অনুপাতের মানটা কি এক থেকে ছোট বা a/b এর মানটা এক থেকে ছোট, তাকে আমরা কি বলে থাকি, লঘু অনুপাত বলে থাকি। লঘু অনুপাত বলে থাকি। তো এই 4:18 বা 2:9টা আমার কি হয়ে যাবে, লঘু অনুপাত হয়ে যাবে। এটা হয়ে যাবে লঘু অনুপাত। এবার আমি চলে যাব 2 দাগের অঙ্কে। এবার এটাকে আমি যদি একটা করি, যেখানে দেখো একটা একক পয়সা বলছে, একটা একক টাকা বলছে, মানে এখানে দুটো একক আছে। যে কোনো আমি একটা এককে প্রকাশ করার চেষ্টা করবো। এখানে আমি যদি টাকাটাকে যদি কি করি, পয়সাতে যদি চেঞ্জ করি, তো কি আসবে আমার 75 পয়সা এবং 1 টাকা সমান আমরা জানি কি 100 পয়সা। 100 প্লাস এদিকে 25 পয়সা আছে যোগ। এবার এটা আমি অনুপাত বার করবো, 75:, এটা হয়ে যাবে 125। এবার এটাকে যদি আমি ছোট করি, তো এটা আসছে আমার, এটা যদি 3 দিয়ে দিই, তো 3×25 = 75, 3×25 = 75 ইস্টু কত আসবে আমার, 3×25 5×25 125, এটা যাবে 5। এটা আসছে আমার 3:5। তো 3:5 মানে আমরা কি জানি যে 3/5। এটা যদি আমি করি 0 পয়েন্ট, এটা আসলো আমার 5×6 = 30। এবার আমি এখানে বুঝতে পারলাম যে 0.6। তো 0.6 মানে আমি কি জানি এক থেকে অবশ্যই ছোট। তো এক থেকে ছোট আমরা কি জানি, লঘু অনুপাত। এর আগেরটার মতোই লঘু অনুপাত। এগুলো সব সহজ সহজ অঙ্ক, বেশি টাইম লস করবো না। তারপরে চলে যাবো 3 দাগের অঙ্কে। এখানে দেখো যে দুটো একক আলাদা আছে। তো এই মিটারটাকে আমি কি করবো, সেন্টিমিটারে নিয়ে আসবো। এই মিটারটাকে আমি যদি সেন্টিমিটারে নিয়ে আসি, তো 0.6, এবার মিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে আসলে এটা 100 দিয়ে গুণ হবে। তো এটা হয়ে যাবে 6/দশমিকে উঠে গেলে একটা 10 চলে আসবে ইন্টু 100। এবার এটা কাটাকুটি করলে আমার আসছে 60। এবার এই পাশেও 60, ওই পাশেও 60, তো 60 সেন্টিমিটার অনুপাত 60 সেন্টিমিটার অনুপাত 60 সেন্টিমিটার। তো এটা হয়ে যাচ্ছে আমার 1:1। তো এটা আমার যেহেতু পূর্ব পদ আর উত্তর পদটা কি হয়ে যাচ্ছে, দুটো সমান হয়ে যাচ্ছে। তো আমি এর আগে লেকচারে আমি বলেছিলাম যে যখনই পূর্ব পদ আর উত্তর পদ কি হয়ে যাবে, দুটো পরস্পর সমান হয়ে যাবে, তো সেখানে কি হয়ে যাবে, অনুপাতটা সমানুপাত হয়ে যাবে। তো 1:1টা কি হয়ে যাবে আমার কাছে, সমানুপাত। সমানুপাত। এটাকে আমি কি করব, যে কিগ্রাটাকে গ্রামে মানে চেঞ্জ করব। তো কিগ্রাটাকে যদি গ্রামে চেঞ্জ করি, তো আমার চলে আসবে 1.2 ইন্টু কেজিকে যদি গ্রামে চেঞ্জ করি, তো 1000 দিয়ে গুণ করতে হবে এবং কি আসছে আমার 60 গ্রাম। এবার এটা হয়ে যাচ্ছে আমার 12/10 ইন্টু 1000। 10 এখানে কিভাবে হলো, দশমিকটা উঠে গেল, অনুপাত 60। এবার এটা হয়ে যাচ্ছে আমার 0 0 কাটছে, এটা হয়ে যাচ্ছে 12, দুটো 0।
এটা তোমার আসছে 20:1, 20:1 আসলো। তো 20:1 মানে আমরা জানি এখানে দেখো এই 20টা হচ্ছে বড়, মানে উত্তর পথ থেকে পূর্ব পথটা বড়। তো উত্তর পথ থেকে পূর্ব পথটা বড় মানে কি, এটা হচ্ছে আমার কাছে গুরু অনুপাত। মানে a বাই b এর মানটা আমার কি 1 থেকে বড় হচ্ছে, a বাই b এর মানটা 1 থেকে বড় মানে আমরা জানি এটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত। এবার আমরা 2 এর দাগের অঙ্কগুলোতে চলে যাবো। 2 এর দাগের অঙ্কগুলোতে কি বলছে দেখবো। পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাতটি লিখতে বলছে। এখানে কিগ্রাটাকে যদি গ্রামে চেঞ্জ করি তো আমার হয়ে যাবে পি ইন্টু 1000 অনুপাত কিউ। এটা আমার হয়ে যাবে 1000 পি অনুপাত কিউ। এটা আমার অ্যান্সার। 2 এর অঙ্ক বলছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে কি বলছে অনুপাত কখন সম্ভব হবে। তো এক্স দিন ও জেড মাস, এখানে একক কি হচ্ছে আমার কাছে দুইটো, একটা হচ্ছে দিন একটা হচ্ছে মাস। তো এই অনুপাতটা তখনই সম্ভব হবে যখন কি হবে দুটোর একক কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, হোক সেটা দিনে হোক বা মাসে হোক। বুঝতে পারলে? যখন এককটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যদি এককটা দিনে চেঞ্জ হয় তো অবশ্যই অনুপাতটা সম্ভব হবে, যদি মাসে হয় তো অবশ্যই মানে সম্ভব হবে। এটা আমার অ্যান্সার। এবার আমরা 3 নম্বরে বলছে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। তো একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত কি হবে। একটি অনুপাত আমি যদি লিখি এখানে আমি যদি একটি অনুপাত লিখি, যে ধরি একটি অনুপাত ধরি একটি অনুপাত কি a:b আমি ধরলাম a:b। এবার এটার কি বলছে এই যে ব্যস্ত অনুপাত, এই অনুপাতটার ব্যস্ত অনুপাত কি হবে, b:a হয়ে যাবে। এই অনুপাতটার মানে a:b অনুপাতটার ব্যস্ত অনুপাত হয়ে যাবে b:a। তো বলছে যে অনুপাতের মিশ্র অনুপাত কি হবে, তো a:b এবং কি b:a, এটার মিশ্র অনুপাত হয়ে যাবে ab সেম চলে আসছে। তো এটা হয়ে যাবে আমার কাছে সমানুপাত। 4 দাগের অঙ্ক বলছে যে a/c, b/c/a, c/a/b এর মিশ্র অনুপাত কি হবে। আমি আগে লিখি যে a/b/c, b/c/a, c/a/b, এটা কি বলছে যে মিশ্র অনুপাত কি হবে। তো মিশ্র অনুপাত মানে আমরা কি জানি যে পূর্বপাদ গুলির সঙ্গে পূর্বপাদ গুণ হয়ে যাবে, উত্তরপাদ গুলির সঙ্গে উত্তরপাদ গুণ হয়ে যাবে। তো পূর্বপাদ আমার কাছে কি কি, এটা এটা এটা, তাহলে যেগুলোতে আমি রাইট চিহ্ন মারলাম এগুলো হচ্ছে আমার কাছে পূর্বপাদ মানে প্রথম পাদটা, উত্তরপাদ মানে কি এই সেকেন্ড পার্ট পদগুলা। তো এগুলো আমি প্রথমে কি করবো, গুণ করবো, মানে a/b ইন্টু b/c ইন্টু কি c/a অনুপাত কি আসবে a/b/c। এটা আমার যদি কাটাকুটি আসছে তো সবকিছু কেটে গেল, এটা আসছে 1:abc। এটা আমার ফাইনাল অ্যান্সার। 5 দাগের অঙ্ক বলছে x² y z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে। এটা আমাকে হিসাব করতে হবে। তো এটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি যে ধরো এখানে একটা অনুপাত আছে, ধরো a:b। এবার এখানে আরো একটা অনুপাত আছে এবং এখানে আরো একটা অনুপাত আছে, এখানে আরো একটা অনুপাত আছে। তো এই দুটোর অনুপাত কি একটা আসবে, মিশ্র অনুপাত আসবে। মিশ্র অনুপাতটা আমরা ধরো আসলো x:y আসলো ধরো এটা। তো এখানে কি এমন বসবে যে এর মিশ্র অনুপাতটা x:y আসবে। তো ওটাই আমাকে প্রশ্ন বলছে, আমি একটু তোমাকে একটু অন্য জিনিস দিয়ে একটু বোঝালাম। এখানে আমি প্রথমে কি করব, ধরবো, কি ধরবো, যে ধরি অনুপাতটি হলো, ধরি অনুপাতটি হলো, অনুপাতটি কি হলো p:q আমি ধরলাম। এবার একটা কি বলছে যে x² এবং আর একটা অনুপাত কি আসছে, এটা মানে এটা আমি ধরলাম এবং এটার অনুপাত কি p:q। এটার মিশ্র অনুপাত কি হবে, আমার এখানে দেওয়া আছে বইয়ে যে xy/z², এটার মিশ্র অনুপাত হবে এটা। এবার আমি এটা যদি মিশ্র অনুপাত বার করি তো কি আসছে x², মিশ্র অনুপাত মানে আমরা কি জানি যে পূর্বপাদ গুলোর সঙ্গে পূর্বপাদ গুণ, মানে x² p/yz/q।
এটা আমার কত আসবে এক্স ওয়াই টু জেড স্কোয়ার। এবার এটাকে আমরা জানি কি এক্স স্কোয়ার পি বাই ওয়াই জেড কিউ ইকুয়াল টু এক্স ওয়াই বাই জেড স্কোয়ার, আমরা লিখতে পারি। এবার এখান থেকে যদি পি ইস টু কিউ এর মানটা যদি বার করি তো আমি অবশ্যই পেয়ে যাবো। পি ইস টু কিউ এর মানটা যদি আমি বার করি, এটা যদি কোনাকুনি গুণ করি তো আমার আসছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার পি ইকুয়াল টু কত আসছে এক্স ওয়াই জেড কিউ। এবার আমি একটা কাজ করছি যে এক্স স্কোয়ার জেড স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি আর কিউটাকে আমি এই পাশে নিয়ে আসছি, তো কি আসবে পি বাই কিউ ইকুয়াল টু কত আসছে, পি বাই কিউ ইকুয়াল টু আমার আসছে এক্স ওয়াই জেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমার আসলো। এবার এখান থেকে আমি কি পেয়ে গেলাম, পি বাই কিউ এর মানটা পেয়ে গেলাম। তো পি বাই কিউ এর মানটা পেলাম মানে কি পি ইস টু কিউ এর মানটা পেলাম। এখান থেকে এক্স এক্স কাটছে ওয়াই ওয়াই কাটছে, আমার পড়ে থাকলো যেখানে পি ইস টু কিউ এর মানটা আমার পড়ে থাকলো উপরে এক্স ওয়াই কেটে গেছে মানে জেড ইস টু এক্স ওয়াই। এটা আমার ফাইনাল আনসার, এটা আমার ফাইনাল আনসার। এবং এখানে আমি অতএব দিয়ে লিখে দিব যে অনুপাতটি হলো কত জেড ইস টু এক্স ওয়াই, এটা আমার ফাইনাল আনসার। 6 দাগের অঙ্ক বলছে যে এক্স স্কোয়ার ইস টু, এখানে তিনটা আমার অনুপাত দেওয়া আছে, বলছে অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কত হবে। তো এখানে আমি আগে তিনটা অনুপাত লিখি যে এক্স স্কোয়ার ইস টু কত আছে ওয়াই জেড বাই এক্স। এবার এটার ব্যস্ত অনুপাত কত হবে আমার, এটার ব্যস্ত অনুপাত মানে কি এর উল্টোটা মানে ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার। তারপর একটা বলছে যে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই এবার এটার ব্যস্ত অনুপাত আমার হয়ে যাবে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার। তারপরে আর একটা দেওয়া আছে যে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। এবার এটার ব্যস্ত অনুপাত হচ্ছে যে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। এবার এটার কি বার করতে বলছে যে যৌগিক অনুপাত মানে আমরা জানি বা মিশ্র অনুপাত যাকে বলে যে পূর্বপাতগুলির গুণফল, মানে এটা ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড। এবার এই পাশে আমার কি পড়ে থাকবে ইস টু, এই পাশে আমার পড়ে থাকবে তিনটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার তিনটা যদি আমি দেখি একটু ক্যালকুলেশন কাটাকাটি যাচ্ছে কিনা, এক্স এক্স কাটলো ওয়াই ওয়াই কাটছে জেড জেড কাটছে। এবার এই পাশে আমার পড়ে থাকছে এক্স ওয়াই জেড ইস টু কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার আমি যদি এক্স ওয়াই জেড দিয়ে যদি কি করি ভাগ করে দিই, এটা পড়ে থাকবে 1 কত এক্স ওয়াই জেড। এটা আমার ফাইনাল আনসার। এই লেকচারে এতটুকুই, আশা করছি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। দেখা হবে এর পরের লেকচারে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। এবং যারা এই লেকচারটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকের অবশ্যই আমার বায়োতে চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।